আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে স্পিরিটের বিরুদ্ধে সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এ ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় পলিটিক্যালি নেয় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায় সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বর্তমানে যে বিদ্যমান যে কনস্টিটিউশন সেটার অধীনে এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা যদি থাকে আছে তো, সুতরাং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না। ওনারা আরেকটা সাজেস্ট করেছেন, দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথভঙ্গ হয়, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না তখন আমার পিছনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখেন, যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে তখন তো দেশের বিভিন্ন আইনে তো আইন আছে তো, আমার কেউ তো আইনের ঊর্ধ্বে না। আমি কেন XYZ প্রত্যেকটা নাগরিক কেউ আইনের ঊর্ধ্বে না। আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময়, যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে, তো অতীতে অনেক রাষ্ট্রপতিরও বিচার হয়েছে না, বিদ্যমান আইনে হয়েছে, নতুন আইন করা লাগে নাই তো। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নই। যখন আমরা থাকবো না বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে, যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন, কোনো একজন সংসদ সদস্য আমাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই বুথের সেন্টারটা ওই জায়গাতে ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না, তো উনি তো বলেন যে আচ্ছা তারও 4 বছর যাক পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না তো। এবং আমি আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে, অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা খর্ব হবে।